গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। ঘুরতে সময় এখন সন্ধ্যে 6টা। আর এই যে মেয়ে উঠে গেছে, ওকে হিসি করানোর চেষ্টা করলাম, বাথরুমে গিয়ে কিছুতেই করলো না। যেই ছাদে এসেছে অমনি ওর হিসি পেয়ে গেছে, তারপর হিসি হয়ে গেছে। তো আজকে না একটু তাড়াতাড়ি নিচে নামছি, অন্যদিন একটু দেরিতে নামি। আজকে নামছি কারণ আজকে অনেক দিন পরে সব বন্ধুরা মিলে একসাথে একটু বাইরে বেরোনোর কথা হয়েছে। মনে তো বিশাল আনন্দ, কতক্ষণে সময়টা আসবে আর সবাই মিলে বেরোবো। তো বাইরে যাব, আর মেয়ের আমরা যেগুলো খাবো সেগুলো দেখে মেয়ের ওগুলো খাওয়ার ইচ্ছা জাগে। চাউমিন খাই, এগরোল খাই, মোগলাই খাই। এবার কবেকার পোড়া তেল দিয়ে ওগুলো বানায়, জেনে শুনে আমরা খাই, কিন্তু বাচ্চাদের তো খাওয়ানো ঠিক নয়। সেই কারণে ওর জন্য একটু খাবার করে নিয়ে যাব। আমার মেয়ে আবার নিজের খাবার বাদে সমস্ত রকম খাবার খেতে খুব পছন্দ করে। ওর খাবারে যদি একটু ঝাল হয়, সেই খাবারটাকে আর কেউ মুখে তোলাতে পারবে না। আর যদি বাইরে আমরা চাউমিন, এগরোল, মোগলাই নিয়ে খাই, তো সেগুলো ঠিক টুকটুক করে খেয়ে নেবে, যতই ঝাল লাগুক, কোনো বাবুর না নেই। তো সেই কারণে ঠিক করেছিলাম ওর জন্য একটু পাস্তা করে নিয়ে যাব। তো মাম্মানের বাবাইকে দিয়ে সকালেই 1 প্যাকেট পাস্তা আনিয়ে নিয়েছিলাম, তো সেটাই করছি, একটু বেশি করেই করে নিচ্ছি। আরও 2টো বাচ্চা আছে, টোটাল 3টে বাচ্চা। তো সবাই মিলে 3টে বাচ্চা মিলে একটু একটু করে খেয়ে নেবে। আর সাথে রাতের রান্নাটাও করে নিয়েছি কমপ্লিট। নিচে এসে আমি আগে রাতের রান্না করলাম, তারপরে এই খাবারটা বানালাম। আর শুধু রুটিটা বাকি আছে, রুটিটা রাত্রেবেলা এসে রুটিটা করব। ওটা করে যায়নি, আর মানে করে যেতে টাইম পেলাম না আসলে, এটাই হচ্ছে মেন কথা। তো মেয়েকে খাওয়াইনি এখনও, কারণ ও তো 7টার সময় খায়। তো 7টা এখনও বাজেনি, ওই 7:45 মতন বাজে। এবার মেয়ের খাবারটা বলবো, মেয়েকে খাওয়াবো, খাইয়ে মেয়েটাকে রেডি করাবো, তারপরে আমি রেডি হব। অন্যদিন কি হয়, অন্যদিন আগে আমি রেডি হই, তারপরে ওকে রেডি করাই, কারণ ও আবার একটু রেডি হয়ে নিলে 1 সেকেন্ডও দাঁড়াবে না, মানে রেডি হয়েছে মানে তখনই ওকে বেরোতে হবে। কিন্তু আজকে না, আর উপায় নেই, আজকে ওকেই আগে রেডি করে দিচ্ছি, কারণ আমার একটু টাইম লাগবে। সেই কারণে ওকে রেডি করে বসিয়ে রাখবো। আর তারপরে আমি যাব একটু ওপরে, মাম্মানের বাবাইকে এখানে বসিয়ে রেখে। আমি একটু ফ্রেশ না হয়ে ঠিক রেডি হতে পারবো না, কারণ এতক্ষণ আগুনের কাছে ছিলাম, তো প্রচণ্ড পরিমাণে ঘাম হয়েছে আর খুবই গরম লাগছে, সেই কারণে। তো এই যে মেয়েকে এখানে রেডি করাচ্ছি বসে। আর ওদিকে এক্ষুনি বন্ধুরা সব ফোন করেছিল যে কত দূর কী রেডি হয়েছে সেটা জানার জন্যে। টাইমটা একটু আগেই বেরোনোর কথা ছিল, কিন্তু জানো তো ব্যাপারটা হচ্ছে, সংসার সামলে, একটা ছোটো বাচ্চাকে সামলে বেরোনোটা খুবই কষ্ট। যদিও বা ওদের সবারই ছোটো বাচ্চা, সবারই ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে সংসার সামলেই বেরোতে হচ্ছে, কিন্তু সবাই তো সবার মধ্যে সব রকম ইয়ে তো থাকে না। আমি আবার একদম পাংচুয়াল নই, মানে আমার একটু লেট হবেই, মানে আমি চেষ্টা করেও না টাইমে একদম করে উঠতে পারি না আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখানে মেয়েকেও রেডি করে দিয়েছি। তো এখনই ওরা চলে এসেছে বাইরে, তো ফোন করেছিল যে বাইরে দাঁড়িয়ে আছে, তো আমি বেরোবো। আর মা বাপি নেই, মা বাপি গেছে একটু ডাক্তারের কাছে, তো সেই কারণে আমরা এই লকটা করে দিয়ে বেরোবো। তো একেবারে ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের আসার ওয়েট করছি, ওরা গলির মুখে দাঁড়িয়ে আছে, ও আসলে আমরা বেরিয়ে যাব। ও একটু ফ্রেশ হতে গেছে। তো বলো আমাদের মা আমাকে কেমন লাগছে, যে আমার মেয়েকে একটা ক্লিপ করিয়েছি। মেয়ের মাথাতে তো চুল কেটে দিয়েছিলাম, সে 18 মাসের চুল দেওয়া ছিল, তো একটু দেরিতেই কাটিয়েছিলাম। 18 মাসে না হয়ে প্রায় 21 মাস মতন হয়ে গেছিলো আর কি, তখন চুলটা কেটেছি। সেই কারণে চুলটা এখনও বড় হয়নি, কিন্তু আমার মন তো খুঁতখুত করে, মানে যখনই ওকে নিয়ে বেরোয় তখনই মনে হয় চুলটা বাঁধি, চুলে একটা ক্লিপ লাগাই। তো ক্লিপটা আটছে না, খুব কষ্ট করে ক্লিপটা লাগিয়েছি আর কি। তো এই দেখো ওরা চলে এসেছে এখানে। এই রে, এই রে, এই রে, এই রে, কি সুন্দর। আরে আরে আরে, কাল যাবো বাড়ি, পরশু যাবো ঘর, হনুমানের ল্যাজ নিয়ে টানাটানি টানাটানি কর কর কর। এখানে তো একটা আলো জ্বালাতে হবে। সবাই মিলে বেরিয়ে পড়লাম একসাথে, সবাই আমাদের বাড়ির সামনে এসেছিলো, ওখান থেকে একসাথে সবাই মিলে রওনা দিলাম। তো আজকে ব্লগটা না অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, সেই কারণে ব্লগটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। এর পরের পার্টটা কালকে আসবো। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে কালকে সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা বন্ধু।